যুব সমাজকে ধ্বংস করতে হবে। কারণ যুবকরাই তো আগামী দিন এই দেশ নির্মাণ করবে, তারাই তো জাতির ভবিষ্যৎ, তারাই তো সকালবেলার 8-9টা সূর্যের মতো। অতএব আজকে এই যে সুপরিকল্পিত চক্রান্তের মাঝ দিয়ে আমাদের মতো পিছিয়ে পড়া গরিব দেশগুলো যা যেখানে আপনার এই ভয়ঙ্কর এই সবল এই থাবা আমাদের যুব সমাজের মাঝে নেমে এসেছিল। আজকে সেলিনা হোসেন যখন লিখেছেন তখন হয়তো তরুণ ছেলেদের দেখেছেন, কিন্তু আজকে ছেলে মেয়ে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এবং গ্রাম পর্যায় পর্যন্ত ছেলে মেয়েরা এই ব্যাপক মাদকের ছোবলে তারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এবং এই যে মাদকের ছোবল, এর একটি মূল কারণ হচ্ছে যে দেশে জাতীয় অর্থনীতির বিকাশ ঘটে নাই, শিল্প বাণিজ্যের এখানে কোনো বিকাশ নাই, এখানে মানুষের কর্মসংস্থান নাই, মানুষের লেখাপড়া শিখে চাকরি বাকরির কোনো সুযোগ নাই। এই সুযোগটা নিয়েই এইতে শুরু হয়েছে। ঠিক যেন সেই জেনারেল তুলির মতো, চেঙ্গিস খাঁর ছেলে জেনারেল তুলি, তিনি যেখানে যেতেন রাজ্য জয় করতে, প্রথমেই সেখানে গিয়ে সেইখানকার লাইব্রেরি, সেখানকার পুরনো স্থাপনা, সেখানকার পুরনো ভাস্কর্য এবং সেখানের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে তিনি ধ্বংস করতেন। ঠিক তেমনি আজকে আমাদের দেশে দুইটি জিনিস আমরা বলতে পারি। একটা সময় গেছে, একটা অন্ধকার যুগ গেছে, সেই যে সময়টা পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করাতে হবে। কী সুপরিকল্পিত চক্রান্তের মাঝ দিয়ে একটা জাতিকে ধ্বংস করার পায় তারা। আর একটা হলো ব্যাপক মাদক দ্রব্য ব্যবস্থা। একটা সময় গেছে যখন রাজনৈতিক নেতারা, এমপিরা, বিভিন্ন তারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। আমরা সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিরলসভাবে দিন রাত কাজ করে যাচ্ছি। এখানে যে আমরা যারা আছি, সকাল 9টায় আমরা অফিসে আসি, সারাদিন আমরা পরিশ্রম করি। আমি ছুটির দিনও আমার সাথে একটা টিম নিয়ে, আমার সাথে আমার পিএস, আমার এপিএস, আমার পিও, আমার পিআরও এবং সচিব সাহেব আছেন। আমরা যেখানেই বসি সেখানে আমরা একটা না একটা কাজ করার চিন্তা করছি। আমাদের যে কোনোভাবেও আমাদের এই দেশ, আমাদের এই জাতি, আমাদের জাতির ভবিষ্যৎকে আমাদের রক্ষা করতে হবে। আরেকটা কথা সবাই মনে রাখবেন, দেবালয়ে আগুন লাগলে, লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। কেউ যদি মনে করে থাকেন যে আমার ছেলেমেয়েরা নিরাপদে থাকবে, তাদের আমি লক্ষ্য রাখবো, তাদের ভালো স্কুলে পাঠাবো, তারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবে, আমার ছেলে মেয়েকে আমরা দেশের বাইরে পাঠিয়ে দেব, এটা হবে না। কারণ লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। সেখানে দেবগ্রহ থাকুক, মন্দির থাকুক, মসজিদ থাকুক, সেখানে যাই থাকুক, সব পুড়ে যাবে। আজকে যারা এই ভয়াল সবলের মাঝে চলে গেছে বংশ পরম্পরায়, তারা কিন্তু ওই দিকেই ধাবিত হবে। কারণ রক্তের কণিকা যেখানে যাবে সেখানে ওই মাদক কিন্তু সেখানেও ছড়িয়ে পড়বে।